সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে, অর্থাৎ সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকলে তার সাথে আইএনজি যুক্ত হয়। মনে রাখবেন 1 নম্বর যে রুলটা, সেই রুলটা হচ্ছে সেন্টেন্সের প্রথমে যদি সেন্টেন্সের শুরুতে যদি একটা গ্যাপ দেয় আপনাকে রাইট ফর্ম অফ ভার্বে, সেন্টেন্সের প্রথমেই যদি গ্যাপ দেয় তো উক্ত গ্যাপটাকে আপনি ভার্ব প্লাস আইএনজি বানাবেন। দেখুন বলা হয়েছে বাক্যের শুরুতে যখন কোনো ভার্ব সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ ভার্বটা যদি কি হিসেবে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তা জিরান্ট হিসেবে কাজ করে, তখন তাহা কি হিসেবে জিরান্ট হিসেবে কাজ করে, জিরান্ট আর এবং তার সাথে আইএনজি যুক্ত হয়। এখানে ব্যাখ্যাটা ভালো করে বুঝতে হবে আপনাকে। বাক্যের শুরুতে যখন কোনো ভার্ব সাবজেক্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ কোনো ভার্বটা সাবজেক্ট হিসেবে কাজ করবে তখন তা জিরান্ট হিসেবে কাজ করে, অর্থাৎ সাবজেক্টটা জিরান্ট হিসেবে কাজ করে আর উক্ত জিরান্টটা ভার্ব প্লাস কি করে দিতে হবে, আইএনজি করে দিতে হবে। এখন আমরা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার হই, 1 নম্বর রুলের যে এক্সাম্পল, 1 নম্বর রুলের একটা এক্সাম্পল আমরা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হই। মনে করেন আপনাকে একটা গ্যাপ দিছে, প্রথমে গ্যাপ দিছে বলছে যে রিড রিড ইজ এ গুড হ্যাবিট, রিড ইজ এ গুড হ্যাবিট, এখানে আপনাকে গ্যাপ দিছে। এখন আপনি এই যে গ্যাপটা, এই গ্যাপটা সেন্টেন্সের কোথায় আছে, প্রথমে আছে। যেহেতু সেন্টেন্সের প্রথমে আছে এবং এটা সাবজেক্ট হিসেবে কাজ করছে, কারণ এখানে দেখুন অক্সিলারি ভার্ব আছে, তো অক্সিলারি ভার্বের আগে নিশ্চয়ই একটি সাবজেক্ট বসবে, তো সাবজেক্ট হিসেবে যদি কাজ করে তো সেন্টেন্সের প্রথমেই যদি গ্যাপটা থাকে তাহলে এটার আনসারটা কি করব, আনসারটা রিডের সাথে কি যুক্ত করে দেব, আইএনজি, অর্থাৎ রিডিং হবে, রিডিং কি হবে, রিডিং, রিডিং ইজ এ গুড হ্যাবিট, অর্থাৎ এখানে আইএনজি যুক্ত হবে। কেন আইএনজি যুক্ত হবে, আমরা এই যে এখানে শিখছিলাম যে সেন্টেন্সের কি বলছে, বাক্যের শুরুতে যখন কোনো ভার্ব সাবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ এখানে দেখো ইজ একটি অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্বের আগে কি আছে, রিড আছে, আবার এবং সেন্টেন্সের শুরুতে গ্যাপটা আছে এবং এটাকে আমরা কি করব, জিরান্ট আইএনজি, অর্থাৎ জিরান্ট মানেই হচ্ছে কি আইএনজি, এটাকে আমরা আইএনজি বানিয়ে দেব। 1 নম্বর এক্সাম্পলটা ডান। আশা করি বুঝতে পেরেছেন। 1 নম্বর এক্সাম্পলটা আমরা সম্পূর্ণ করে ফেলেছি। এবার 2 নম্বরে দেখুন, 2 নম্বর যে রুলটা বলা হয়েছে সে রুলটা হচ্ছে কি বলছে, প্রেপোজিশন। রুল 2 তে বলা হয়েছে প্রেপোজিশন ইন, অন, এট, বাই, ফর, উইথ, অফ, ইটিসি এরপর ভার্বের সাথে আইএনজি বসে, অর্থাৎ এই যে এগুলো এই প্রেপোজিশনগুলো যখন দেখবেন, আপনি যখন দেখবেন যে কি আছে, প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরপরই আপনাকে রাইট ফর্ম অফ ভার্বে গ্যাপ আছে, তাহলে ওই ভার্বটাকে আপনি আইএনজি বানিয়ে দিবেন। যেমন প্রেপোজিশনের পরে সব সময় ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি হবে, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বে যদি আপনার প্রেপোজিশনের পর গ্যাপ থাকে আপনি উক্ত গ্যাপটাকে কি বানিয়ে দিবেন, আইএনজি বানিয়ে দিবেন। যেমন এখানে আমরা যদি এক্সাম্পলটা লিখি, বলছে হি ইজ ফন্ড অফ, 2 নাম্বার রুল 2 এর যে এক্সাম্পলটা সেটা হচ্ছে, দেখুন বলা হয়েছে হি ইজ ফন্ড অফ, এখানে আপনাকে গ্যাপ দিছে, গ্যাপ দিয়ে বলছে যে রিড বুক, রিড বুক, হি ইজ ফন্ড অফ রিড বুক। এখন আপনি কি শিখছেন 2 নাম্বার রুলটায়, 2 নাম্বার রুলটা বলা হয়েছে ইন, অন, এট, বাই, ফর, উইথ, অফ এরপর, অর্থাৎ সকল প্রেপোজিশনের পর যত প্রেপোজিশন আছে এই প্রেপোজিশন গুলোর পর যদি গ্যাপ থাকে উক্ত গ্যাপে আপনি কি করে দিবেন, আইএনজি করে দিবেন। এখন এখানে দেখুন তো এই যে অফ একটি কি প্রেপোজিশন, অফ যেহেতু একটি প্রেপোজিশন, হি ইজ ফন্ড অফ যেহেতু একটি প্রেপোজিশন, অর্থাৎ এটার আনসারটা আপনাকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। কেন, আমরা একটু আগে শিখেছি যে সকল প্রেপোজিশনের পর ভার্ব প্লাস কি হয়, আইএনজি হয়, অর্থাৎ এটা হবে রিডিং, আইএনজি, রিডিং হবে কেন, কারণ অফ একটি প্রিপোজিশন আর প্রিপোজিশনের পর যদি গ্যাপ থাকে তাহলে সেখানে কি করে দিবেন, আইএনজি করে দিবেন। এখন আমরা রুল 3 এর একটি एग्जांपल শিখব, রুল 3 অনুসারে একটা एग्जांपल আমরা শিখব। দেখুন এখানে রুল 3 তে কি বলা হয়েছে, রুল 3 তে বলা হয়েছে যে ইনফিনিটিভ টু এর পর সব সময় টু এর পর যদি গ্যাপ থাকে তাহলে কি করবেন, সব সময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব 1 বসে, টু এর পর সব সময় ভার্ব 1 বসে, কিছু ব্যতিক্রম ছাড়া, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপরে হচ্ছে অ্যাডিক্টেড টু, এগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। কিন্তু
যদি শুধু টু থাকে, শুধু টু থাকে, টু এর পর সবসময় ইনফিনিটিভ, অর্থাৎ টু এর পর সবসময় ভার্ব কত বসবে, ওয়ান বসবে। টু এর পর ভার্ব কত বসে, ওয়ান। অর্থাৎ আমরা 3 নাম্বার রুল অনুসারে শিখছি যে টু এর পর ভার্ব ওয়ান বসে। যেমন আই ওয়েন্ট টু মার্কেট, আই ওয়েন্ট টু মার্কেট। তারপরে তারপরে মনে করেন এখানে বলছে টু গ্যাপ বাই এ কার, এখানে আপনাকে এটাকে গ্যাপ দিছে, বলছে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই এ কার। তাহলে এটার আনসারটা কি দাঁড়াবে আপনি বলুন, কি আছে, এই যে টু আছে, টু এর পর পর যেহেতু গ্যাপ আছে, টু এর পর পর আই ওয়েন্ট টু মার্কেট গ্যাপ বাই এ কার, এখানে যেহেতু বাই আছে তার মানে বাই হবে, কারণ আমরা জানি কি টু এর পর বার কত বসে, ওয়ান বসে, অর্থাৎ এখানে এই গ্যাপটা বার ওয়ান যা আছে তাই বসবে। তারপরে রুল কত, রুল ফোরের এক্সাম্পল আমরা নিয়ে আলোচনা করব। এবার রুল ফোরটা দেখেন, হয়েছে একটি সিম্পল সেন্টেন্সে পাশাপাশি দুটি ভার্ব থাকলে পরের ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ একটি বাক্যে দুটি ভার্ব থাকলে দ্বিতীয়টির সাধারণত প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান্ট হিসেবে বসে। অর্থাৎ দ্বিতীয়টাকে আমরা কি করব, আইএনজি যোগ করে দিব। এখন এই যে দেখুন, আমরা এক্সাম্পলটা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে আই স হিম, যেমন এক্সাম্পল আই স হিম, আই স হিম, এখানে আপনাকে গ্যাপ দিছে, মনে করেন এখানে গ্যাপ দিছে। তারপরে বলছে পেলে ইন দ্য ফিল্ড, পেলে ইন দ্য ফিল্ড, পেলে ইন দ্য ফিল্ড। এখানে দেখুন আপনার, তাহলে এখানে আনসারটা কি দাঁড়াবে, আমাকে আনসারটা কি দাঁড়াবে, কি বলছি, আমরা তো শিখছি, আমরা একটু আগে শিখে আসছি কি, যে যদি কি থাকে, প্রথমে একটি ভার্ব থাকে, এই যে এটা একটা ভার্ব, এটা কি ভার্ব, আবার আরো একটা কি আসছে, ভার্ব আসছে। একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, পরবর্তী ভার্বটা কি হবে, আইএনজি হবে। অর্থাৎ এখানে হবে কি হবে, প্লেইং হবে। কারণ কি, কারণ একই সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, এই 1 নাম্বার ভার্ব আর এটা হচ্ছে কয় নাম্বার ভার্ব, 2 নাম্বার ভার্ব। একই সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে, দ্বিতীয় ভার্বটাকে সবসময় আপনি কি বানিয়ে দিবেন, আইএনজি বানিয়ে দিবেন।